আর্যপুত্র সবাইকে দেখাচ্ছে, লক্ষ্য করবেন বাবা। আর্যপুত্র এসে দেখাচ্ছে ওই গিরির সেখানে জঙ্গল, একটা পাহাড়, উঁচু পাহাড়, যেটা পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র, উড়িষ্যা। ওখানে ছিল শুধু জঙ্গল, পর্বত ছিল, ওখানে ছিল না কিছু। এবার দেখছে যে নীলমাধব ওখানে আছে। আর্যপুত্র বলল, রাজন, ওই আপনার নীলমাধব। সবাই দেখতে পেল, কিন্তু ইন্দ্রদুম্ন রাজা যখন মন্দিরের পরে লক্ষ্য করলেন, দেখলেন মন্দিরে কেউ না। চমকে উঠলেন। ইন্দ্রদুম্ন বললেন, কোথায় আমার প্রভু নীলমাধব? বিদ্যাপতি, তুমি কোথায় দেখাচ্ছ? ওই আমার প্রভু, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। বিদ্যাপতি অবাক হয়ে গেলেন, এ কি প্রভু, এ তোমার কি ছলো না? তোমায় দেখতে পেলাম, তুমি কোথায় লুকিয়ে গেলে বলো না। দৈববাণী করে নীলমাধব বললেন, শোনো শোনো রাজা ইন্দ্রদম্ন, তুমি আমাকে নীলমাধব রূপে দেখতে পাবে না, তাহলে আমি তোমাকে কি রূপে দেখতে পাবো? এখানে তুমি আমাকে দেখতে পাবে না, কোথায় পাবো? বলে, যাও তুমি সাগরের জলে, সেখানে গিয়ে দেখতে পাবে একটা দারুণ ব্রহ্ম কাষ্ঠ সাগরের জলে ভাসছে। সেই দারুণ ব্রহ্ম কাষ্ঠ দিয়ে হবে আমার জগন্নাথের মূর্তি। এখানে তুমি নীলগিরি নীলমাধবকে দেখতে পাবে না। এখানে পুরীধাম রচনা করো, জগন্নাথের ক্ষেত্র তৈরি করো। মুহূর্তের মধ্যে তাই করলে। চলে গেলেন বৈষ্ণবগণকে সঙ্গে নিয়ে সাগরের জলে। কোথায় কোথায় সেই দারুণ ব্রহ্ম? আমি তো দেখতে পাচ্ছি না। প্রভু, তুমি কি ছলনা করছো আমার সঙ্গে? বলো না দয়াময়, কোথায় আমি তোমাকে দর্শন পাবো? বললে, তুমি চোখ দুটো বন্ধ করো, এই যে নেত্রে দেখা যাবে। ওমা, সাগরের জলে এই নভস্থল পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে হাত পেতে ডাকছে, প্রভু জগন্নাথ, প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, প্রভু দেখা দাও, দেখা দাও, হে প্রভু জগন্নাথ, দেখা দাও, দেখা দাও, হে প্রভু জগন্নাথ, দেখা দাও, দেখা দাও, আমি বড় অভাজন, দেখা দাও, দেখা দাও, ওরে আমি বড় অভাজন, দেখা দাও, দেখা দাও। যেই না চিৎকার করে ডেকে উঠলেন, দেখলেন দূরে থেকে একটা দারুণ ব্রহ্ম কাষ্ঠ ভেসে ভেসে আসছে। ভাসতে 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 আজ ভক্ত প্রভুর রাজা ইন্দ্রদম্নের হাতে এসে ধরা দিয়েছে। বৈষ্ণবগণ তাড়াতাড়ি করে কি করলেন গো মা? হরি 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 বলে কাঁধে তুলে নিল, হরি 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 বলি কাঁধে তুলে নিল, হরি 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 বলি জয় গৌর হরি বল, হরি হরি কাঁধে তুলে নিল, হরি 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 বলি কাঁধে তুলে নিল, আপন ভবনে সবে ফিরিয়া আইল। কাঁধে তুলে নিয়ে ফিরে আসলে এই মূর্তি বানাবে কে? সেই বাবা জঙ্গল পরিষ্কার করে, সেই নীলগিরি পর্বত ভেঙে গুঁড়ো করে সুন্দর করে সেখানে তীর্থস্থান তৈরি করলেন, সুন্দর করে একটা মন্দির তৈরি করলেন, জগন্নাথের মন্দির। দরজা জানালা সব হলো, দারুণ ব্রহ্ম কাষ্ঠ হলো, মন্দিরে জগন্নাথের মূর্তি বানাবে কে? সবাই বলল, আমাদের এখানে তো আর কেউ পারবে না, এইগুলো কোনো মানুষের সাধ্য নয়, দেব শিল্পীকে প্রয়োজন আছে। দেবতাদের শিল্পী কে ছিল বাবা? বিশ্বকর্মা। বিশ্বকর্মা দেব শিল্পীকে ডেকে আনা হলো। বিশ্বকর্মা এসে কি করলে, ওই যে দারুণ ব্রহ্ম কাষ্ঠটা বাবা, তার যত শক্তি ছিল হাতুড়ি আর নীল দিয়ে শক্তি ভোর চেষ্টা করলো, চূড়াগ্র একটা রেখাপাত করতে পারলো না। ইন্দ্রদুম্ন মনে মনে চিন্তা করলেন, তাহলে কি হবে? কে বানাবে মূর্তি? ওমা, চিন্তা করতে করতে যখন পথে বেরিয়ে পড়লে, বাবা ভক্তের জন্য ভগবান তিনি সবই কিছু করে। আজ কি করলে, তিনি একজন বৃদ্ধা শিল্পীর রূপ ধারণ করে ওই পথ দিয়ে আসছিলেন। ইন্দ্রদুম্নকে দেখে বড়
বাবা তুমি এত চিন্তা করছো কেন? বলে প্রভু আমি আমার প্রভুর মূর্তি বানাবো এমন শিল্পী কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি নিজেই বললেন আমি পারবো, কিন্তু পুরো মানুষ দেখতে কারণ মনে হয় তিনি দেবতাদের শিল্পী, তিনি যুবরাজ, তার কত শক্তি, সে পারলো না আর এই পুরোটা কিনা পারবে। কি নাম তোমার বাবা? বলে আমার নাম কি জানো? অনন্ত কোটি বসুদেব মহারানা। দেখেছেন পরিচয় দিল, চিনতে পারল। ঠিক আছে তাহলে তুমি পারবে? নিশ্চয়ই পারবো, তবে একটা শর্ত আছে। আমি যখন ওই মন্দিরের মধ্যে প্রবেশ করব দরজা জানালা সব বন্ধ থাকবে। 21 দিন মিয়া এর মধ্যে ওই দরজা জানালা কেউ স্পর্শ করলে হবে। 21 দিনের পরে আমি নিজে দরজা জানালা সব খুলে দেব। রাজা বললেন বেশ তাই হবে। ওমা মন্দিরের মধ্যে প্রবেশ করলো, দরজা জানালা সব বন্ধ করে দিল। এইবার দরজা জানালা বন্ধ করবার পরে ওমা ওই অনন্ত কোটি বসুদেব মহারানার মধ্যে 3-4 দিন কি হচ্ছে, একদিন 2 দিন 3 দিন 4 দিন একটু ঠুক ঠুক করে আওয়াজ হচ্ছে। 4 দিন একটু ঠুক ঠুক করে আওয়াজ হলো। 4 দিনের পরে থেকে আর কোনো শব্দ না। রাজা মেনে নিল, কিন্তু মায়েদের মন কি মানায়? কি গো রানী গন্ডিচা মনে মনে ভাবলেন একে বুড়ো মানুষ, তাতে যদি চান খাওয়া না হয়, যদি দগ্ধ করে মারা যায়, তাহলে আমরা প্রভুর মূর্তি বানাতে গিয়ে আরতি নরকগামী হয়ে যাব, পাপে লিপ্ত হয়ে যাব, তাই না? মার মন আর মানছে না। ওই যে কানের কাছে ফিস ফিস করে বলা, রাজা ইন্দ্রকে পাগল করে তুলেছে। মহারাজ শেষে আমরা প্রভুর মূর্তি বানাতে গিয়ে পাপে লিপ্ত হয়ে যাব, তার চেয়ে আপনি দরজা জানালাটা বন্ধ করে দিন, খুলে দিন। দেখুন না 3-4 দিন আওয়াজ হলো, আর কোনো আওয়াজ হচ্ছে না, কোনো শব্দ হচ্ছে না। আমার মনে হয় উনি মারা গেছে। কতদিনের মাথায়? 14 দিন, মানে 14 দিনের মাথায় আর রাজাকে শান্তি পাতে দিল না। এত ব্যস্ত করে তুললো, ব্যাকুল হয়ে ইন্দ্রদুম্ন রাজা প্রতিজ্ঞা ভঙ্গ করে দরজা পরশ করলেন। দরজা ধাক্কা দিয়ে বললে অনন্ত কোটি বসুদেব মহারানা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। সেই ধাক্কা দিয়ে দরজাটা খুললো, তার মধ্যে দেখলো সেই যে বুড়োটা গেল সে আর তার মধ্যে নাই। দেখলো কি দেখলো গো মা? বড় বড় চোখ, পাগুলো হাতগুলো ছোট হয়ে গেছে, পা নাই, চোখগুলো বেরিয়ে গেছে। একজন না 3 জন এসে দাঁড়িয়েছে। চমচমলেন ইন্দ্রদুম্ন, আমি কি দেখছি প্রভু? প্রভু এ তোমার কোন অবতার? প্রভু তুমি বলে দাও। দর্শন করলেন কি প্রভু জগন্নাথের। দৈববাণী করে অনন্ত কোটি বসুদেব মহারানা বললে তুমি ভুল করেছো, তোমার প্রতিজ্ঞা থেকে তুমি ভঙ্গ করেছো, এর জন্য তুমি অপরাধ করেছো, তাই আমি পূর্ণাঙ্গ করতে পারলাম না, অসম্পূর্ণ থেকে গেল। যাকে তুমি দেখছো সে অন্য কেউ নয়, তোমার আরাধ্য দেবতা সেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। তিনি জগন্নাথ রূপে এসে দাঁড়িয়েছে। 3 জনকে যে দেখছো ওরা অন্য কেউ নয়, মাঝেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম। বাম ভাগে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান, বাম ভাগে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান, বাম ভাগে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান, বাম ভাগে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান। মাঝেতে সুভদ্রা দেবী, দক্ষিণে বলরাম, বাম ভাগে দাঁড়াইলেন কৃষ্ণ ভগবান। আমার মন্দিরের মধ্যে নির্মাণ হলো সেই জগন্নাথ। আজকের যে মানে জগন্নাথের রথযাত্রা, এই রথযাত্রার জগন্নাথের সৃষ্টি তত্ত্ব যে মাহাত্ম্যটা আপনারা আমরা আস্বাদন করলাম, এই মানে মাহাত্ম্য আস্বাদন করলে কি হবে বাবা? অনাসে বৈকুণ্ঠে লাভ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল।
আর এই রূপে জগতে উদ্ধার হলো প্রভু জগন্নাথ। তিনি দৈববাণী করে বললেন, রাজা ইন্দ্রদমন, তোমার দিয়ে আমি জগতে প্রচার করলাম, অন্য আমি কেউ নয়, আমি হলাম প্রভু জগন্নাথ। এই রূপে আমি কি করব জানো? এই রূপে কলি যুগে অবতার হব, এই রূপে কলি যুগে অবতার হব, এই যুগে কলি যুগে অবতার হব, এই রূপে কলি যুগে অবতার হব। জগন্নাথের রূপে আমি রথে আরোহণ করিব, জগন্নাথ রূপে আমি আরোহণ করিব, জগন্নাথ রূপে আমি রথ করে আরোহণ করব। কেন? কেন প্রভু? বলে আমি রথের উপর দিয়ে আসবো কেন জানো? অন্য কিছুতে আসতে পারতো, কেন বাবা? কত পাপী তাপী, কত দস্যু চোর বদমাশ, তারা তো আমার কাছে আসে না। আমি সবাইকে, জগন্নাথ অনাথের নাম, তিনি পতিত পাবন, তিনি দিনহীন কাঙালের বন্ধু, তাই সকলকে উদ্ধার করবার জন্য আমি কলিযুগে রথের পরে গিয়ে সবাইকে দর্শন দিয়ে দিয়ে আমার মা গন্ডিচা মাসি মা তার বাড়ি আমি আশ্রয় করব। নিতাই গৌর হরি বল, হরি বল।